আগামী 7 দিনের মধ্যে আপনার স্বপ্নদোষ বা নাইট ফলসের সমস্যা একদম গায়েব হয়ে যাবে। এমনকি এই কয়েকটা টিপস ফলো করলে ভবিষ্যতেও কোনোদিন নাইট ফলস হবে না। আপনাকে ডাক্তারের কাছে গিয়ে 1 পয়সাও খরচ করতে হবে না। নাইট ফলস অর্থাৎ ঘুমের মধ্যে বীর্যপাত। এই নাইট ফলস বা স্বপ্নদোষ যেমন ছেলেদের হয় তেমনি মেয়েদেরও হয়, তবে মেয়েদের তুলনায় ছেলেদের বেশি। এই নাইট ফলস বা স্বপ্নদোষ সত্যি কি কোনো সমস্যা? সবার আগে তারা নিশ্চিন্ত হয়ে যান যাদের মাসে 1 থেকে 2 বার এই নাইট ফলস হয়। কিন্তু যাদের 1 সপ্তাহের মধ্যেই 1 থেকে 2 বার নাইট ফলস হয়, তারা এই কতগুলি মেথড ফলো করলেই এই সমস্যা দূর হয়ে যাবে। তো চলুন এবার দেখা যাক কোন সেই ভুলগুলো যেগুলোর জন্য স্বপ্নদোষ বা নাইট ফলসের সম্ভাবনা অনেক বেড়ে যায়। নাম্বার 1, অতিরিক্ত পর্ন দেখা ও হস্তমৈথুন করা। যেসব ব্যক্তি 1-2 দিন পর পর হস্তমৈথুন করে এবং বেশিরভাগ সময় অশ্লীল ভিডিও, ছবি অথবা অশ্লীল চিন্তার মধ্যে থাকে, তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়। শরীরে বীর্য ধারণ করার প্রবণতা কমে আসে, শরীরের ধাতু দুর্বল হয়ে আসে, যার ফলে নানাভাবে বীর্য শরীরের বাইরে বেরিয়ে আসে, কখনো প্রস্রাব করার সময়, আবার কখনো ঘুমের মধ্যে। নাম্বার 2, খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া। রাত্রে খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে শরীরে খাবার হজম প্রক্রিয়া বাধা পড়ে, যার ফলে শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। আর নাইট ফলসের একটি প্রধান কারণ হলো শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, শরীরের টেম্পারেচার বেড়ে যাওয়া। আসলে খাবার খাওয়ার পর আমাদের শরীরে স্বাভাবিকভাবেই তাপমাত্রা বৃদ্ধি পায়, যাতে খাবারের পচন প্রক্রিয়া ঠিকঠাকভাবে হয়। তাই খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর শোয়া উচিত। এই দেখুন, experts advise waiting at least 2 or 3 hours after eating before laying down. নাম্বার 3, জলপান। আমরা অনেকেই জানি না কখন কিভাবে জলপান করতে হয়। খাবার খাওয়ার সাথে সাথে অনেকেই জলপান করে, আবার অনেকে ঘুমোতে যাওয়ার আগে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল অভ্যাস। খাবার খাওয়ার কমপক্ষে 30 মিনিট পর জলপান করা উচিত। আয়ুর্বেদেও এই একই কথা বলা হয়েছে এবং হেলথ অ্যাডভাইজাররাও খাবার খাওয়ার কমপক্ষে 30 মিনিট পরই জল খাওয়ার কথা বলেন। হ্যাঁ, তবে খাবার খাওয়ার সময় যাতে গলায় না লাগে তার জন্য সামান্য জলপান করা যেতেই পারে, কিন্তু খাবার খাওয়ার পরই অতিরিক্ত জলপান করলে সেই জল হজমের রসকে পাতলা করে দেয়, ফলে হজমের সমস্যা হয়, শরীর হিট হয় এবং নাইট ফলস ঘটে। আবার ঘুমোতে যাওয়ার আগে অতিরিক্ত জলপান করলে ঘুমের মধ্যেই তাড়াতাড়ি আমাদের ব্লাডার বা মূত্রথলি ভর্তি হয়ে যায় এবং পিলভিক রিজনে প্রেসার পড়ে, যার ফলে আমাদের গুপ্তাঙ্গে ইরেকশন হয় এবং ফলস্বরূপ নাইট ফলস হয়। আবার অনেক সময় রাত্রে অল্প প্রস্রাবের বেগ অনুভব করলে সেটাকে অ্যাভয়েড অর্থাৎ চেপে রাখা একদমই উচিত নয়। নাম্বার 4, এক্সারসাইজ। যে কোনো ধরনের এক্সারসাইজ ডেইলি প্র্যাকটিস করলে শরীরের নার্ভ স্ট্রং হয়, শরীরের অতিরিক্ত তাপমাত্রা বেরিয়ে যায়, সেই সাথে হস্তমৈথুন করার অভ্যাসও দিন দিন কমতে থাকে। নাম্বার 5, খাবার। মাংস, ডিম, অতিরিক্ত ঝাল, টক, জাঙ্ক ফুড এইসব সম্পূর্ণ এড়িয়ে চলুন। এগুলি শরীরকে তাড়াতাড়ি হিট করে, কাম প্রবণতাকে বৃদ্ধি করে, হজমের সমস্যা হয়। তাই যত পারবেন ফলমূল, শাকসবজি জাতীয় সহজপাচ্য খাবার গ্রহণ করুন। নাম্বার 6, যাদের অতিরিক্ত নাইট ফলস হচ্ছে তারা শোয়ার আগে স্নান করুন, এতে রাত্রে ভালো ঘুমও আসবে। যদি তা সম্ভব না হয় তবে অবশ্যই শোয়ার আগে হাত, পা, মুখ ভালো করে ধুয়ে তারপর শুতে যান। আর হ্যাঁ, রাত্রে শোবার সময় উপুর হয়ে কখনো শোবেন না, এতে শরীরের গোপনাঙ্গে চাপ পড়ে। তাই চিত হয়ে বা সবচেয়ে ভালো শবাসনে শোয়ার অভ্যাস। নাম্বার 7, ভালো অভ্যাস। আমাদের মাথায় তখনই খারাপ চিন্তা বা অশ্লীল বিচার আসে যখন আমাদের কোনো কাজ থাকে না। কথাই বলে ফাঁকা মস্তিষ্ক শয়তানের বাসা। তাই নিজেকে ব্যস্ত রাখুন। এমন নয় আপনি কোটিপতি ঘরের ছেলে বা মেয়ে, তাই লাইফ নিয়ে সিরিয়াস হন। লাইফে একটি লক্ষ্য স্থির করুন, পজিটিভ বই পড়ুন, ভালো শিক্ষামূলক ভিডিও দেখুন, নিজের হবিকে পূরণ করার চেষ্টা করুন। ভোরে উঠে এক্সারসাইজ করে একটি টু ডু লিস্ট বানান, তাতে লিখুন সারাদিন কোন কোন কাজগুলি করব। সব ফলো করতে না পারলেও আপসেট হবেন না, এটা ভেবে আনন্দিত হন যে অল্প হলেও অন্য দিনের থেকে আলাদা কিছু করেছি, পজিটিভ কিছু করেছি, 1%ও নিজের অভ্যাস বদলেছি। আর আজ যদি 1% হয় তবে বছর শেষে 100% নয় 365% নিজেকে বদলে ফেলবেন। তো শেষে আর একবার নাইট ফলসের কারণগুলি দেখা যাক। 1, পর্ন দেখা ও হস্তমৈথুন করা। 2, খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া। 3, ভুলভালভাবে জলপান করা। 4, এক্সারসাইজ না করা। 5, রিচ খাবার খাওয়া। 6, উপুর হয়ে শোয়া। 7, জীবনে কোনো গোল বা লক্ষ্য না থাকা। প্রয়োজনে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, প্রতিদিন একবার দেখলেই ভিডিওতে বলা সব কথাগুলো আপনার মনে পড়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার প্রিয় মানুষ ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।